এশিয়া কাপ 2025 রাইজিং স্টার্স টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল ইন্ডিয়া বনাম আরব আমিরাত ম্যাচে ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ঐতিহাসিক ইনিংস খেলেন। মাত্র 42 বলে 144 রান করেন, যেটা এক কথায় অবিশ্বাস্য। ক্রিকেটকে ভিডিও গেমস বানিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। তার যে সাহস, তার যে অ্যাগ্রেসিভনেস, অ্যাটাকিং, এটা প্রত্যেক দলের ব্যাটারদেরকে অন্যরকম সাহস দেখিয়েছে। আমরা হয়তো মনে করেছিলাম এটা বৈভব সূর্যবংশীর দ্বারাই সম্ভব, তবে আজকে বাংলাদেশ বনাম হংকং ম্যাচে হাবিবুর রহমান সোহান যেভাবে অ্যাটাক করেছে হংকং বোলারদের, অবিশ্বাস্য। মাত্র 14 বলে 50 ইন টি20 ক্রিকেট বাংলাদেশি কোনো ব্যাটার, এবং 35 বলে তিনি 100 করেছেন। আজকে যদি হংকং চায়না 200 কিংবা 250 করতো, হাবিবুর রহমান সোহানকে থামানো কঠিন ছিল। চাবুক চালিয়েছে হাবিবুর রহমান সোহান। বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, তারা যেরকম টি20 ক্রিকেট খেলছে, বৈভব সূর্যবংশী, এই প্রজন্মের হাবিবুর রহমান সোহানরাও তাদের চাইতেও এক ধাপ এগিয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলছে। ফেয়ারলেস বলতে যা বোঝায়, হাবিবুর রহমান সোহানের ব্যাটে ঠিক তাই বোঝা গেছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, টপ অর্ডার ব্যাটারদের জন্য অবশ্যই পজিটিভ সাইড। কেননা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাদের ভিতরেও একটা স্পিড কাজ করবে যে যদি আমরা খারাপ খেলি কিংবা যদি আমরা হাই স্ট্রাইক রেটে ব্যাটিং না করি, তাহলে আমাদের জায়গা হারাতে হবে। হাবিবুর রহমান সোহান বিগত 5-6 বছর ঘরোয়া লিগে, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল যত খেলা হয়েছে সব জায়গায় তিনি পারফরমেন্স করে আসছেন। তবে আজকের ইনিংসটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, কোনো সন্দেহ নাই। একটা ইনিংস খেলেই বসে থাকলে হবে না, পুরো টুর্নামেন্ট এইরকম ডমিনেট করতে হবে। অপোনেন্ট বলারদের বুকে যেন কাঁপন ধরে যায়। সামনে বিপিএল 2026 ওয়ার্ল্ড কাপ, হাবিবুর রহমান সোহানের জন্য আমি অনেক সুযোগ দেখছি। তবে হংকং সিক্সার্সের ফাইনালে লাস্ট ওভারে আকবর আলীর 5 বলে 5-6 মেরে বাংলাদেশকে ফাইনালে হংকং চায়না হারিয়েছিল। এইটার প্রতিশোধ মনে হয় আকবর আলী আজকে নিয়ে ফেললো। এই হংকং চায়নাকে 11তম ওভারের প্রথম বলে হাবিবুর রহমান সোহান যখন সিঙ্গেল নিয়ে তার সেঞ্চুরি পূর্ণ করে, ঠিক এর পরবর্তী 5 বলে আকবর আলী 5টা 6 মারেন। এজন্যই বলা হয় আকবর দ্য গ্রেট, ক্যাপ্টেন কুল। কেন আকবর সবার সেরা? এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।